আপনি কি জানেন আমাদের মানুষের যেরকম ফুসফুস রয়েছে ঠিক তেমনি পৃথিবীরও ফুসফুস রয়েছে। আর এই ফুসফুস হচ্ছে আমাজন রেইন ফরেস্ট। পৃথিবীর প্রায় 20% অক্সিজেন আসে আমাজন বন থেকে। আজকের ভিডিওতে আমরা জানবো আমাজন বন কত বড়, অদ্ভুত মাংসাশী গাছ, মানুষ কি আদিবাসী, এখানে কি কি ভয়ঙ্কর প্রাণী ও বিষাক্ত গাছ রয়েছে, ফুটন্ত পানির রহস্য কি। চলুন আজকে আমরা আমাজনের অজানা রহস্য ভেদ করি। প্রায় 5.5 কোটি বছর পূর্বে আমাজন বন সৃষ্টি হয়। আয়তন প্রায় 70 লক্ষ বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের চেয়ে 48 গুণ বড় বা পুরো ইউরোপ মহাদেশের অর্ধেক। যদি আমাজন বনকে দেশ হিসেবে বিবেচনা করা হতো তাহলে আয়তনের দিক থেকে পৃথিবীর অষ্টম বৃহত্তম রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হতো। আমাজন বন মূলত 9টি দেশ নিয়ে গঠিত, যার বড় একটি অংশই ব্রাজিলের প্রায় 61%। এছাড়াও 13% পেরু, 10% কলম্বিয়া এবং সামান্য কিছু অংশ রয়েছে বলিভিয়া, ইকুয়েডর, ফরাসি গায়ানা, গায়ানা, সুরিনাম ও ভেনেজুয়েলা। আমাজন বন এতটাই বড় যে আপনাকে যদি আমাজন বনের মাঝখানে রেখে আসা হয় সেখান থেকে বের হতে আপনাকে 1 বছরেরও বেশি সময় লাগবে। সেই সাথে দেখা হবে এমন সব প্রাণী ও বিষাক্ত উদ্ভিদের সাথে যাদের সাথে আপনাকে প্রতিনিয়ত লড়াই করতে হবে। এখান থেকে জীবন্ত বের হওয়া প্রায় অসম্ভব। আমাজন রেইনফরেস্টের নাম নিলে প্রথমে যে ভয়ঙ্কর প্রাণীটির কথা মনে পড়বে তা অবশ্যই গ্রিন অ্যানাকোন্ডা, পৃথিবীর সবচেয়ে বড় ও ভারী সাপ। এদের দৈর্ঘ্য 30 ফুট এবং ওজন 250 কেজি পর্যন্ত হতে পারে। যদিও কিছু আদিবাসী দাবি করেন তারা 62 ফুট অ্যানাকোন্ডা দেখেছেন। গ্রিন অ্যানাকোন্ডা শান্ত শরীর দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে বন্য পশু শিকার করে, কখনো কখনো নাকি আস্ত মানুষকে গিলে খায়। আমাজন বনের ইতিহাসে এমনও গল্প কাহিনী শোনা যায়। ইলেকট্রনিক ইল, এই মাছটি প্রায় 650 ভোল্ট পর্যন্ত কারেন্টের শক দিতে পারে, যা একটি বড় প্রাণী বা মানুষকে অজ্ঞান বা হত্যা করার জন্য যথেষ্ট। এরা এভাবে কারেন্টের শক দিয়ে শিকার করে থাকে। আমাজন নদীতে কোনো প্রাণী এদের মুখোমুখি হতে চায় না। আমাদের শরীরের ভেতরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা হলে এক্স রে, এমআরআই স্ক্যান ইত্যাদি করে থাকি, কিন্তু আমাজন বনে রয়েছে অদ্ভুত ধরনের ব্যাঙ, গ্লাস ফ্রগ। এরা এতটাই স্বচ্ছ যে এদের ভেতরে শিরা উপশিরা পর্যন্ত দেখা যায়। পিরানা মাছ, এদের দাঁত ও চোয়াল অত্যন্ত শক্তিশালী। এরা একাধিকবার দাঁত পরিবর্তন করে। পিরানা মাছ সাধারণত উদ্ভিদ ও মৃত প্রাণীর মাংস খায়। এদের দাঁত এতটাই তীক্ষ্ণ যে এরা কয়েক ঘন্টার ভেতর একটি বড় প্রাণীকে কঙ্কালে পরিণত করতে পারে, যদিও মানুষের ওপর আক্রমণের বিরলতা রয়েছে। আপনি যদি পৃথিবীর সাধারণ ডলফিন দেখেন যে তাদের ট্রেনাররা বিভিন্ন অ্যাকুয়ারিয়ামে ডলফিনের খেলা দেখায়, কিন্তু আমাজন নদীতে রয়েছে পিঙ্ক ডলফিন, যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। এরা কখনো কখনো মানুষকে পর্যন্ত আক্রমণ করে। আমাজন বন এতটাই বড় যে এখানে 70% জায়গায় এখনো মানুষের পা পড়েনি। এখানে বৃষ্টির পানি মাটিতে পড়তে 10 মিনিটেরও বেশি সময় লাগে। কিছু কিছু জায়গায় এখনো সূর্যের আলো পর্যন্ত পড়েনি। আমাজন বনে কতগুলো গাছ আছে তা এখন পর্যন্ত সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি, তবে বিভিন্ন কম্পিউটার ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে অনুমান করা হয় যে 16,000 প্রজাতির 3,900 কোটিরও বেশি গাছ রয়েছে, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে 75,000 জাতের গাছ রয়েছে। গাছের সবগুলো প্রজাতি চিহ্নিত করতে 300 বছরেরও বেশি সময় লাগবে। তাদের মধ্যে কিছু গাছ মাংসাশী, যেমন সান্ডু। এই গাছের যে সমস্ত জৈব পুষ্টির প্রয়োজন তা মাটিতে পর্যাপ্ত না থাকায় আশেপাশের পরিবেশ থেকে বিভিন্ন কীটপতঙ্গ ধরে অতিরিক্ত পুষ্টি সংগ্রহ করে। ভেনাস ফ্লাইট্র্যাপ, পাতাগুলো মুখের মতো খোলা ও বন্ধ হয়। ছোট ছোট পোকামাকড় স্পর্শ করা মাত্রই মুখ বন্ধ হয়ে যায়। পিচার প্লান্ট, এই গাছের পাত্রে মুখে মিষ্টি ও রঙিন আবরণ থাকে। পোকামাকড় ভেতরে একবার ঢুকলে আর বের হতে পারে না। ভেতরে হজমকারী এনজাইম থাকে যা পোকামাকড়গুলোকে হজম করে পুষ্টি যোগান দেয়। আমাজন রেইন ফরেস্টে 400 থেকে 500রও বেশি আদিবাসী জনগোষ্ঠী বসবাস করে। তাদের মধ্যে অনেক জনগোষ্ঠী বাইরের পৃথিবীর সাথে এখনও যোগাযোগ করতে পারেনি। তাদের ঘরগুলো সাধারণত খোলা, গোল ও আয়তাকার ইত্যাদি আকৃতি হয়ে থাকে। তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে। এইসব আদিবাসী জনগোষ্ঠী খাবার হিসেবে বন্য শূকর, বানর, পাখি, সাপ, মাছ ইত্যাদি শিকার করে থাকে। কিছু অ্যামাজিয়ান আদিবাসীর গোত্রে মৃত ব্যক্তির স্মৃতি অনুষ্ঠানে মৃত ব্যক্তির হাড় খাওয়ার রীতি দেখা যায়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কুলনা গোত্রের উপজাতির ওপর মানুষ খাওয়ার অভিযোগ থাকলেও এর সত্যতা যাচাই করা হয়নি। আমাজন বনের অববাহিকায় বয়ে চলেছে আমাজন নদী। আমাজন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী, আয়তন 6,400 কিলোমিটার। এই নদীর পানির ধারণ ক্ষমতা গঙ্গা, নাইল ও মাসিসিপি এই 3 নদীর পানির থেকেও বেশি। আমাজন নদীর একদিনে যতগুলো পানি প্রবাহিত হয় তা দিয়ে পুরো পৃথিবীর মানুষ 1 বছর ব্যবহার করতে পারবে। এই নদীতে রয়েছে 3,000 প্রজাতির মাছ, এছাড়াও রয়েছে হাজার হাজার বিষাক্ত প্রাণী। এই আমাজন নদীতে একবার নামা মানে আপনাকে প্রতিনিয়ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই করতে হবে। আমাজন বনে পেরুর কাছে রয়েছে ফুটন্ত পানির নদী। এই নদীর পানির তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে, যা যে কোনো প্রাণীকে নিমেষেই সিদ্ধ করে দিতে পারে।
আশ্চর্যের বিষয় হচ্ছে এই নদীর আশেপাশে কোনো আগ্নেয়গিরি নেই। এই নদীর পানি ফোটার রহস্য বিজ্ঞানীরা আজও ভেদ করতে পারেনি।